৪৪ দিনের বিচারের দাবিতে অনড় জুনিয়র ডাক্তার আন্দোলনের পাশাপাশি রবিবারের অভয়া ক্লিনিকের মাধ্যমে প্রতিবাদের ভাষা নিয়ে মানুষকে সেবা দিচ্ছেন সাগর দত্ত হাসপাতালে কর্মরত ডাক্তাররা। যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জুনিয়র ডাক্তারদের জন্য স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে রবিবার আউটডোর পরিষেবা বন্ধ থাকে। অভয়া ক্লিনিকের মাধ্যমে ডাক্তার স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। স্বাস্থ্য ভবনের সামনে বিচার দাবি মুছে দিয়ে আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, এই হুঁশিয়ারিও দিলেন সরকারকে। অভয়া মঞ্চ থেকে সমস্ত বিভাগ, মেডিসিন, চেস্ট, অর্থোপেডিক এবং অস্থি বিশেষজ্ঞ, চোখ, দাঁত, কান সকল বিষয়ে পরিষেবা বিনামূল্যে ওষুধ তুলে দিচ্ছেন। এছাড়াও সুগার টেস্ট করা হচ্ছে বিনামূল্যে। কামারহাটি থেকে মনোজ দাসের রিপোর্ট, সংবাদ এই সময়। এই রোববার করে সমস্ত মেডিকেল কলেজে আমরা অভয়া ক্লিনিক চালু করেছি, যেখানে বিনামূল্যে সমস্ত রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। এইটা আমরা অভয়াকে উৎসর্গ করছি, কারণ আজ করে যে ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে এবং আমাদের আন্দোলন যে জারি আছে সেটারও একটা বার্তা দেওয়ার জন্য আমরা এই ক্লিনিকের মাধ্যমে মানুষকে পরিষেবা দিয়ে এই বার্তাও পৌঁছে দিতে চাই যে আমাদের আন্দোলন কিন্তু বিচারের দাবিতে আন্দোলন এখনও জারি আছে এবং মানুষের সেবার মাধ্যমে আমরা আমাদের আন্দোলন জারি রাখি। হ্যাঁ, এটা তো একটা আমাদের প্রচণ্ডই একটা এক্সাইটিং, খুবই ভালো লাগছে। কারণ কি আমরা এরকমভাবে ওষুধও বিলি কখনো করিনি, এটা তো আমাদের কাজ ছিল না। আমরা তো ওষুধ লিখতাম এবং ফার্মাসি থেকে দিত। এখানে একটা খুব ভালো জিনিস, আমরা ফ্রিতে পেশেন্টও দেখছি এবং ওষুধটাও বিলি করছি। এটাতে আমাদের খুবই একটা মনের শান্ত না আসছে, একটা খুব ভালো লাগছে। মানুষকে দুটোই বার্তা দেবো। একটা জিনিস হচ্ছে গিয়ে অনেক দিন ধরে আমাদের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ছিল, কিন্তু এখনও সেটা উঠিয়ে নেওয়া হয়েছে, এমার্জেন্সি এখন চলছে। কিন্তু আমরা যেহেতু কর্মবিরতি ছিলাম, এখন ওপিডি এখনও পর্যন্ত আমাদের তরফ থেকে হচ্ছে না। তো এটাই মানুষদের বার্তা দেওয়া যাবে কি জুনিয়র ডাক্তাররা কাজ করছে, এবং এটা এক নম্বর। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কি অভয়ের যে জিনিসটা, যে নারকীয় ঘটনা ঘটে গেছে 8ই অগস্ট, সেই বার্তাটা এবারে সবার মাধ্যমে পৌঁছে দিতে চাই এবং এই আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করে। মোটামুটি এখনও মতো আমাদের যা প্ল্যান আছে মোটামুটি এখন চলবে, যতদিন না আমরা পর্যন্ত কমপ্লিটলি ওয়ার্কে ফিরছি। এমার্জেন্সি তো চালু করেছি, যতক্ষণ না ওপিডি পর্যন্ত চালু করছি আমরা মোটামুটি এটা করে যাচ্ছি। ইভেন আরও হয়তো বেশি দিন করতে পারি যতদিন না আমাদের বিচার আসছে, কারণ বিচারটাই আমাদের সবচেয়ে, আমরা ওই জন্য দাঁড়িয়েছি। আজকে রবিবার, এই রবিবার ছুটির দিনে অবস্থান ধর্ণা মঞ্চে অভয়া ক্লিনিক, কি বার্তা দেবেন? আজকে আমাদের অভয়ার ন্যায় বিচারের দাবিতে 44তম দিন। আপনারা গত 10 দিনে দেখেছেন হয়তো যেভাবে সাধারণ জনগণ এসে অভয়ার ন্যায় বিচারের জন্য স্বাস্থ্য ভবনের সামনের অবস্থানে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তারা সকল নিজেদের বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমাদেরও দায়িত্ব জনগণের পাশে দাঁড়ানো। তাই জন্যেই আমাদের এই ইনিশিয়েটিভ অভয়ার ন্যায় বিচারের দাবিতে অভয়া ক্লিনিক, যেখানে বিনামূল্যে লোকজনকে, সাধারণ জনতাকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। প্রত্যেক রোববার করেই সাগর দত্ত থেকে আমরা অর্গানাইজ করছি। সেটা বিভিন্ন মেডিকেল কলেজ থেকেই জুনিয়র ডাক্তারবাবুরা ওষুধ জোগাড় করে বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছে। কারণ আমরাও চাইছি জনগণ যেভাবে অভয়ার বিচারের দাবিতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমরাও এভাবে অভয়ার বিচারের নামেই জনগণের পাশে এসে দাঁড়াই।